বাসায় জিনিসপত্র অনেক কিছু লাগবে, আরো টাকার অভাবে জিনিসপত্র কিনতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আপনারা অনেকে বলে যে আপনারা এরকম বাসায় কেন থাকতেছেন, বাসা তো নোংরা ময়লা, এরকম বাসায় কেন থাকতেছেন আপনারা? ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তারপরে বুঝতে পারবেন আমরা কেন থাকতেছি। আচ্ছা, আপনাদের মাসিক ভাড়া কত বাসাটার? 10,000 টাকা। অ্যাডভান্স কত নিছে? 30,000 টাকা। সেটা আচ্ছা, আপনারা বাসাটা কি দেখে নিছেন বলেন একটু। আমরা বাসা মানে খুঁজে পাচ্ছি না। আমরা বাসাটা নিয়েছিলাম আপনার আমার ওয়াইফের থাকার জায়গা ছিল না, সে এক বান্ধবীর কাছে ছিল। তখন হঠাৎ বেজে গেছে, হঠাৎ ওর বান্ধবী নাকি বের করে দিচ্ছে। চিন্তা করেন আমার ওয়াইফকে কি পরিমাণ ছোট চোখে দেখতেছে। বিশেষ করে অনেক কষ্ট পাইছে। আমি ওর বান্ধবীকে বলছিলাম যে এই ওকে 2 মাস রাখো। 1 মাস রাখার পর ওর বান্ধবী বলতেছে যে এখানে আর রাখবো না, কারণ ও বান্ধবীটা মানে অনেক খারাপ। তার কারণে মানে একটা আপনাদের মনে করেন একটা যদি খারাপ মানুষের সাথে ভালো মানুষ মিশে, খারাপ মানুষটা কোনোদিন পছন্দ করবে না। তার কারণে আমার ওয়াইফকে বের করে দিছে। তো আসলে আমি কি বলবো, আমরা অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা অনেকদিন বাসা করছিলাম ভাই, মানে 3-4 দিন ধরে বাসা করছিলাম, কারণ ও তো আমার বাইরে থাকতে হচ্ছে, বুঝছেন। তার কারণে আমরা বাসাটা এমার্জেন্সি ভাবে অনেক খুঁজছি, ফাইনে তারপরে এটি নিতে হচ্ছে। কিন্তু এটার বাসা ভাড়া আপনাদের শুনছেনি। আপনারা বলেন এত বাসা থাকতে নিছেন কেন? আসলে তখন আমরা বাসা পাই নাই, ঠিক আছে। এখন যদি বাসা পাল্টাই আমাদের ম্যাক্সিমাম 20-30 হাজার করে লাগবে। ওই টাকা তো আমাদের বিষয়টা তুলে ধরানোর কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ফলোয়ার্সরা আমাদের অপমান করে কথা বলতেছে, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। রান্নাঘরটা দেখেন কি অপরিষ্কার, কি অপরিষ্কার রান্নাঘরটা একদম। এগুলো রান্নাঘরটা দেখেন কি অবস্থা। এটা কি কোনো সুন্দর আছে আপনারা বলেন? কি পরিমাণ মানুষ এখন এই ছান্দাবাজের মতো শুরু করতেছে। আমরা ভাই গরিব মানুষ, আমরা হঠাৎ বেঁচে গেছি যে বাসা নিয়েছি, কিন্তু এভাবে এই একটা জমিদার এইভাবে বাসা রাখতে পারে? আপনারা বলেন কি একটা অবস্থা করে রাখছে। এখানে কোনো একটা রং করে দিলে একটা জিনিসটা সুন্দর দেখা যায়। বাসাটা কি পরিমাণ খারাপ, কিন্তু ভাড়া তো কম নিচ্ছে না তারা। গরমকালে নাকি পানি উঠে। আর দেখেন আমাদের টাকার উপর আমরা কিছু কিনতে পারি নাই, এই জন্য আমরা একটা খাট কিনছিলাম, শুধু একটা খাট, ঠিক আছে। আর এইগুলো আছে মানে আপাতত এগুলো আছে, কারণ এখন তো পরিমাণ টাকার অনেক অভাব আছে, আমার থেকে অবস্থা অনেক খারাপ। তাই আমরা 2 জন মিলে কিছুটা টুকটাক কিনছিলাম। দেখেন বাথরুমের অবস্থা অনেক খারাপ। দেখেন নালাতে যদি পানি ওঠে, বাথরুমে পানি উঠে যায়। এই ঘরের ভিতরে এই কাপড়গুলো কেন শুকাতে জানেন? কারণ আমরা যে জায়গায় বাসাটা নিয়েছি ওই জায়গায় কোনো ছাদ নেই, টোটাল কোনো মানে রোদ পড়ে না। তার জন্য আমরা এই ঘরে এগুলো শুকা দিতে হয়, অনেক কষ্ট করে আমরা দিন যাচ্ছে। বাসা অসুন্দর হলো কি হবে, বাসার জায়গা এখানে পরিবেশটা অনেক সুন্দর, সে কারণে আমরা বাসা নিয়েছি। আমাদের কিন্তু আগে সব জিনিস ছিল, আমরা সেটা একজনকে দিয়ে দিয়েছি, কারণ আমরা বাসা ওখান থেকে যে জায়গায় আমরা বাসা নিচ্ছি ওই জায়গা থেকে চলে আসতে হয়েছে। তার কারণে আমরা ওই জায়গায় মানে কি সবগুলো মানুষকে দিয়ে দিয়েছি, কারণ আমাদের গাড়ি ভাড়া ছিল না। তার কারণে এই না হলে আপনারা আগের ভিডিও যেগুলো আমরা করছি এইগুলোতে দেখেন আপনারা। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসতেছে হয়তোবা তারা জানবে আমার আগে সব জিনিস ছিল। কি কি ছিল, সব কি কি ছিল তুমি বলো। আচ্ছা, ওই খাট ছিল, ওয়ার্ড্রপ ছিল, তারপর আর কি জানি ছিল, চেয়ার, বিভিন্ন কিছু, ড্রেসিং টেবিল অনেক, সবগুলো ছিল ধরতে গেলে। খাট কয় ফুটের ছিল? খাটটা ওইটা 5-9 টাকার মতো। কয় ফুটের? 6-7 না? হ্যাঁ, 6-7 ফুট হবে। তো আমরা এগুলো সবগুলো এমনি মাগনা দিয়ে এসেছি, মানুষ ফ্রিতে দিয়ে দিছি। তো এখন মনে করেন এই জায়গায় বাসা ভালো ভালো পরিবেশ আছে বিদায় এখানে থাকতেছে, কিন্তু রংটা একটু ড্যামেজ, জাস্ট আর কিছু না। এটা আমাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে না। পরিবেশ ভালো কিন্তু, তো তার কারণে আস্তে ধীরে আমরা টাকা কিছু হাত আসলে অবশ্যই আমরা চেঞ্জ করে নিব। নতুন বাসায় যখন যাব তখন জিনিসপত্রগুলো আস্তে আস্তে আমরা নেব। আপনারা তো জানেন ঢাকা শহরে বাসার অনেক দাম, একদম ম্যাক্সিমাম একটা বাসা নিলে আপনার থেকে 60-70 হাজার টাকা নিয়ে লাগবে 12 জায়গাতে নিলে। আমার জামাই অনেক কষ্ট করে এই ভিডিও একটা লাইটার নিয়েছে, কিন্তু ভিডিওটা কন্টেন্ট বানানোর জন্য, কিন্তু আমরা ওখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারতেছি না। অনেক অভাবে আছি, অনেক পরিস্থিতি খারাপ আমাদের বর্তমানে। চেয়ার 2টা ছিল, একটা ভেঙে দিছি। যারা আমাদেরকে ইনসাল্ট করে কথা বলতেছেন তাদেরকে বিষয়টা ক্লিয়ার বলে দিলাম। আর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন। এইভাবে চলতেছে আমাদের দুজনের অভাবের সংসার। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এই অভাবটা আমাদের থাকবে না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আর আমাদের দুজনের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন।